তাহলে চলো, রিপ্রোডাকশন ইন অ্যানিমালস। রিপ্রোডাকশনের ডেফিনেশন তো জানোই, যে নিজের মতনই আরেকটা ইন্ডিভিজুয়ালকে প্রডিউস করা। রিপ্রোডাকশন, মানে নিজের মতনই, আর প্রোডাকশন মানে তৈরি করা। নিজের মতনই আরেকটা ইন্ডিভিজুয়ালকে প্রডিউস করাকেই বলা হয় রিপ্রোডাকশন। মানে রিপ্রোডাকশনের প্রথমে ডেফিনেশনটা মার্ক করো, যে reproduction is an important life process which ensures continuity of a species on this planet. ও এটা তো ইয়ে না, তোমার ডেফিনেশন না, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্স। এটা হচ্ছে ইম্পর্টেন্স। তুমি আমাকে বলো যে আজকে যদি টাইগার রিপ্রোডিউস করা বন্ধ করে দেয়, তাহলে টাইগারের পপুলেশন কমতে কমতে কয়েক বছর পরে টাইগার বলে আর কিছু থাকবে না। তাহলে রিপ্রোডাকশন আছে জন্যই এই যে কন্টিনিউইটি অফ এ স্পিসিস অন দিস প্ল্যানেট, একটা স্পিসিস কন্টিনিউয়াসলি টিকে আছে। স্যার, তাহলে ডাইনোসর রিপ্রোডাকশন করা বন্ধ করে দিয়েছিল? না না, ডাইনোসর অন্য কারণে মারা গেছে। ইট ইজ এ লাইফ প্রসেস বাই, এইটা ডেফিনেশন। Reproduction is a life process by which a living being produces more individuals like itself. নিজের মতনই আরেকটা ইন্ডিভিজুয়াল তৈরি করা। এই চ্যাপ্টারে আমরা কি বলবো, অ্যানিমাল কিভাবে রিপ্রোডিউস করে। অ্যানিমাল তোমার দুই রকম ভাবে রিপ্রোডিউস করে, একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে তোমার আসেক্সুয়াল রিপ্রোডাকশন। জিনিসটা আগে আমার এখান থেকে আগে বোঝো। আমি বলছি, ধরে নাও একটা ইউনিসেলুলার অর্গানিজম অ্যামিবা, ঠিক? অ্যামিবা, এই অ্যামিবাটা নিজের আগে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, প্রথমে দুটা নিউক্লিয়াস বানায়, হলো? তারপরে ও ধীরে ধীরে নিজের বডিটাকে এরকম ভাবে ভাঁজ করে, এরকম করে ভাঁজ করে এটা স্প্লিট হয়ে দুটো ডটার অ্যামিবা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এবার আরেকটা জিনিস বলছি। এবার একটা জিনিস বলছি, মনে করো একটা ম্যান, হিউম্যানের কথা বলছি, এবার মানুষের কথা। একটা ম্যান, মেন অ্যামিবাটা আর থাকলো না, না মরে গেল না, ওটাই স্প্লিট হয়ে দুটো অ্যামিবা হয়ে গেল। ওরা বড় হয়ে গেল, আবার স্প্লিট হয়ে দুটো আরো অ্যামিবা হয়ে গেল। আবার এবার মনে করো ম্যান আর ওমেন, একটা ম্যান আর একটা ওমেন। ম্যান এক ধরনের সেল বানায়, যেই সেলটার নাম হচ্ছে স্পার্ম। স্পার্ম এইরকম দেখতে হয়। আর ওমেন এক ধরনের সেল বানায় যেটার নাম হচ্ছে ওভাম অর এগ, যেটা দেখতে এরকম হয়। এই স্পার্ম আর ওভামের ফিউশনে একটা সেল তৈরি হয়, যেই সেলটার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোটটা সেল ডিভিশন করে, সেল ডিভিশন করে মানে অনেকগুলো সেলের ক্লাস্টার তৈরি করে, এইরকম দেখতে হয়। এটাকে বলে এমব্রায়ো। এমব্রায়োটা আরো সেল ডিভিশন করে ওর ভিতরে চোখ, নাক, মুখ, স্টমাক, লাংস, হার্ট, এগুলো অর্গান গুলো তৈরি হতে থাকে। ধীরে ধীরে ওটা একটা হিউম্যানয়েড শেপ নিতে থাকে। হিউম্যানয়েড মানে মোটামুটি, মানে এখনো মনে করো হাতটা বা পাটা ফুললি ডেভেলপড হয়নি, জাস্ট হচ্ছে। এটাকে বলা হচ্ছে ফিটাস। এটাকে বলা হচ্ছে ফিটাস। তারপরে এই ফিটাস থেকে তৈরি হয় একটা ফুললি গ্রোন চাইল্ড। শুরুতে আমাদের লেন্স থাকে, হ্যাঁ, শুরুতে আমাদের লেন্স থাকে। এবার দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে আমি এখানে কি বললাম, অ্যামিবার ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, সিঙ্গেল প্যারেন্ট, একই না, একটা প্যারেন্ট থেকেই রিপ্রোডিউস হচ্ছে। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুজন, একটা মেল আর একটা ফিমেল, একটা মেল আর একটা ফিমেল, দুজনের ইনভলভমেন্ট আছে। কারণ দুজন মিলে সেল কন্ট্রিবিউট করছে, যে সেলগুলো কন্ট্রিবিউট করে এগুলোকে বলে গ্যামেটস।
এগুলোকে বলে গ্যামেটস। স্পার্ম আর ওভামকে কি বলে? গ্যামেটস। গ্যামেটস এর ফিউশন হয়ে কি তৈরি হলো? জাইগোট। তারপরে ডেভেলপ হয়ে তৈরি হলো একটা ফুললি গ্রোন চাইল্ড। কিন্তু এখানে কি কোনো গ্যামেটের ইনভলভমেন্ট আছে? না। না। এখানে কি কোনো জাইগোট তৈরি হলো? না। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে এটা। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে এটা, যেখানে সিঙ্গেল প্যারেন্ট থাকে, কোনো গ্যামেটের ইনভলভমেন্ট থাকে না, কোনো জাইগোট তৈরি হয় না। আর সেক্সুয়াল রিপ্রোডাকশন হচ্ছে এটা, যেখানে দুটো প্যারেন্ট থাকে, যেখানে গ্যামেটের ইনভলভমেন্ট থাকে, আর যেখানে জাইগোট তৈরি হয়। বুঝলা কথাটা? স্যার, বাচ্চাদের যে লেজটা আরো বেশি কি হয়? ওটা পরে ধীরে ধীরে ফিউজ হয়ে যায়। তাহলে মোড অফ রিপ্রোডাকশন, অ্যানিমালের মোড অফ রিপ্রোডাকশন আর অফ টু টাইপস। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা কি বললাম? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনেশন দেখো, এখানে লেখা আছে যে সাম অ্যানিমালস give birth to young ones or lay eggs with both male and female parents, দুটো প্যারেন্ট থাকে, participating in the reproductive process. This type of reproduction is সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এটাতে কিসের ইনভলভমেন্ট থাকে? এই যে মেল সেক্স সেলস, তার যেটাকে মেল সেক্স সেলস অর গ্যামেটস যেটার নাম স্পার্ম, আর ফিমেল সেক্স সেলস অর গ্যামেট যেটার নাম ওভাম, আর প্লুরালে বলে ওভা। ঠিক আছে? আর এগুলো কোথায় তৈরি হয়? গোনাডসে তৈরি হয়। মেলদের গোনাডের নাম হচ্ছে টেস্টিস, ফিমেলদের গোনাডের নাম হচ্ছে ওভারি। এগুলো আমি পরে শিখিয়ে দেবো। ও দাঁড়াও দাঁড়াও, এখনো শেষ হয়নি তো। আহ, এই সেক্স সেলস গুলো মানে স্পার্ম আর ওভামের ফিউশন হয়ে কি তৈরি হয়? জাইগোট। আর জাইগোট থেকেই তৈরি হয় একটা নিউ ইন্ডিভিজুয়াল। এত অবধি হচ্ছে সেক্সুয়ালি রিপ্রোডাকশন। এখানে কিন্তু অনেক কিওয়ার্ডস আছে, ঠিক আছে? আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কি বললাম? যেখানে ইয়ং ওয়ান্স ক্যান গ্রো ফ্রম প্যারেন্টস বডি। একটাই প্যারেন্ট বডি। এই যে দেখো লেখা আছে ওয়ান প্যারেন্ট। আর এখানে কোনো গ্যামেট, তারপরে জাইগোট, এগুলো কিছু হয় না। এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, তারপরে চলে আসে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এর টাইপস গুলোতে চলে আসি। তোমাদেরকে যে দুটো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে হবে, একটা করতে হবে বাইনারি ফিশন, একটা করতে হবে হচ্ছে বাডিং। বডি এখানেও আছে। বাইনারি ফিশন দেখো, বাই, বাই মানে দুই। এখানে দেখো এই অ্যামিবাটা, এই যে দেখো প্রথমে এর মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, একটা নিউক্লিয়াস থেকে আগে দুটা নিউক্লিয়াস হলো, তারপরে ওর বডিটা এই যে মাঝখান থেকে এরকম দেখো স্প্লিট হয়ে যাচ্ছে, স্প্লিট হয়ে দুটো ডটার অ্যামিবা হয়ে গেল। স্যার, ডটার গেল তো। কারণ এরা আবার গিভ বার্থ করে, বার্থ কে দেয়? মেয়েরা দেয়, তাই এদেরকে ডটার বলা হয়। এদের মধ্যে ফাদার বা সন হয় না, মাদার অ্যামিবা আর ডটার অ্যামিবা। ওদের থেকে এরা এখন হয়ে গেল মাদার অ্যামিবা, ওখান থেকে আবার হবে। এটা ছেলে মেয়ে বলে কিছু হয় না, এটা একটা মেটাফোর। যেহেতু অ্যামিবা একটা সেল থেকে যেহেতু জন্ম নিচ্ছে, তাই মাদার হিসাবে ভিজুয়ালাইজ করা হচ্ছে। এদের তো ছেলে মেয়ে বলে কিছু হয় না। তাহলে বাই মানে কি বললাম? দুই। কেন? কারণ এখানে কটা ইন্ডিভিজুয়াল তৈরি হলো? দুটা। আর স্প্লিট হয়ে যাওয়াকে ফিশন বলে। এই যে স্প্লিট হয়ে যাচ্ছে যে মাঝখান থেকে, এটাকে কি বলে? ফিশন। তাই দুটো ইন্ডিভিজুয়াল তৈরি হচ্ছে স্প্লিট হয়ে, তাই এটাকে বলে বাইনারি ফিশন। তাহলে the kind of reproduction in which an animal reproduces by dividing, এই যে dividing or splitting into two individual is known as binary fission। তাদের মধ্যে দেখতে পাওয়া যায় এক্সাম্পল অ্যামিবা, প্যারামেসিয়াম, সবাই কিন্তু মাইক্রোস্কোপিক ইউনিসেলুলার অর্গানিজম। ইউনিসেলুলার মানে একটাই সেল দিয়ে এদের বডিটা তৈরি। অ্যামিবা রিপ্রোডাকশনের প্রসেস, অ্যামিবা রিপ্রোডাকশনের প্রসেস করবা হচ্ছে এই যে এখান থেকে এত অবধি যে ছবিতে যেভাবে ডেসক্রাইব করা আছে ওটাই এখানে বলা আছে। আচ্ছা, এবার স্যার বাইনারি ফিশন ছাড়া কি দুটো না হয় যদি অনেকগুলো হয়, তখন বলে আবার মাল্টিপল ফিশন।
মাল্টিপল মানে কি মোর দ্যান টু, ঠিক না? তাহলে কোন কারা কারা আবার মাল্টিপল ফিশন করে? যেমন হচ্ছে প্লাজমোডিয়াম, এরা আবার করে মাল্টিপল ফিশন। মানে একটা জীবনে একটা সেল থেকে দুটা না, অনেকগুলো, তিনটা চারটা, 10-12টা এরকম। এবার চলে আসো বাডিং। বাডিং আগে এই তোমার এই ছবিটা দেখবে, আমি নিজের মতো করে ছবিটা ড্র করি। হাইড্রা বলে এক ধরনের অ্যাকোয়াটিক অ্যানিমাল পাওয়া যায়, কিন্তু এটা একটা জায়গাতেই ফিক্স থাকে, একটা কোনো পাথর টাথর উপরেই লেগে থাকে। হ্যাঁ, এই এরকম দেখতে, দেখে অনেকে ভাবে এটা প্ল্যান্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্ল্যান্ট না, এটা অ্যানিমাল। আর এর এরকম টেন্টাকলস থাকে যেগুলো দিয়ে ওরা ফুড কে মানে বা প্রে কে ক্যাপচার করে, শিকার করে। ফ্লাওয়ার ভাসের মতো দেখতে হয়। এটার নাম হাইড্রা কেন? কারণ গ্রিক মাইথোলজিতে একটা সাপ ছিল যার 5টা মুখ ছিল, তো ওর হাইড্রা নাম ছিল। তো ওইটার সাথে যেহেতু এরও টেন্টাকলস থাকে ওই যে সাপের মুখের মতো আর কি, তাই এটারও নাম হাইড্রা দেওয়া হয়েছে। তো এনিওয়ে এই হাইড্রা এটা একটাই প্যারেন্ট। তো এই হাইড্রাটার কি হয় যে ও সেল ডিভিশন করে সাইডের দিকে এরকম ছোট্ট একটা আউটগ্রোথ তৈরি করে। এই আউটগ্রোথটাকে বলা হচ্ছে বার্ড। তারপরে ধীরে ধীরে কি হয়, এই বার্ডটা ধীরে ধীরে সাইজে ইনক্রিজ হতে থাকে, এই বার্ডেরও ধীরে ধীরে ছোট ছোট টেন্টাকলস তৈরি হতে থাকে। যখন এই বার্ডটা ম্যাচিওর হয়ে যায়, তখন ও ওর মায়ের বডি থেকে ছুটে গিয়ে, ও কোনো পাথর টাথরের গায়ে গিয়ে এরকম করে লেগে যায়, আর ওইটা তখন ফুড ক্যাপচার করে নিজেই বেঁচে থাকে। তাহলে এখানে কয়টা প্যারেন্টের ইনভলভমেন্ট আছে? সিঙ্গেল প্যারেন্ট। সিঙ্গেল প্যারেন্ট। এখানে কি কোনো গ্যামেটের ইনভলভমেন্ট আছে? নেই। এখানে কি জাইগোট তৈরি হলো? না। তাহলে এগুলোকে বলা হবে কোন ধরনের রিপ্রোডাকশন? এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে বাই বাইনারি ফিশন অর বাটিং ইজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার যে কোনো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে একটা তোমার হচ্ছে ফিচার কি, যে এখানে যে নিউ ইন্ডিভিজুয়ালটা তৈরি হলো, এর কার্বন কপি হয়, একদম কপি। মানে প্যারেন্ট ইন্ডিভিজুয়ালটা যেরকম, ডটারটাও সেরকমই হবে, এক্সাক্ট সেরকম হয়। সেই জন্য নতুন ইন্ডিভিজুয়ালকে অনেক সময় ক্লোন বলে। ক্লোন, ক্লোন করা, একদম সেম সেম হয়। এই অ্যামিবার মধ্যেও যেই প্যারেন্ট অ্যামিবা থেকে যে ডটার অ্যামিবা গুলো তৈরি হলো, এরাও সব ক্লোন, মানে প্যারেন্ট অ্যামিবার মতন একদম সেম টু সেম হবে। কিন্তু হিউম্যানের কথা ভাবো, যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, হিউম্যানের কথা ভাবো, যে এই চাইল্ডটা এক্সাক্ট কি ওর বাবার মতো হয়, বা এক্সাক্ট কি ওর মায়ের মতো হয়? না। যেমন আমাদের কথাই ভাবো, আমরা কি এক্সাক্ট আমার বাবার মতো, বা আমরা কি এক্সাক্ট আমাদের মায়ের মতো? না। এটাও কিন্তু সেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের একটা ডিফারেন্স। ইন অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন the daughter individuals are exactly same as their parent, but in sexual reproduction the child or children are not exactly same as their parents. বাচ্চারা টাইগারের মধ্যে দেখতে হবে। না, ওর তুমি প্যারেন্ট টাইগারের বডিতে যে স্ট্রাইপস গুলো আছে, তার প্যাটার্ন আর বাচ্চাটার প্যাটার্ন আলাদা হবে। তারপরে প্যারেন্ট টাইগার গুলো যেরকম ধরো বিহেভিয়ার করে, ডটার বা মানে বাচ্চা টাইগারটা একটু অন্যরকম বিহেভিয়ার করবে, একটু আলাদা হয়। ওটা আমরা বুঝতে পারি না, কিন্তু টাইগাররা বুঝতে পারে। আমরা বুঝতে পারি যারা মানে করো ওগুলো নিয়ে ফরেস্টে কাজ করে, তারা চিনতে পারে ভালো। তোমাদের বাড়িতে ধরো নাও কেউ আমাদের বাড়িতে ধরো তো কুকুর পুষছি, দুটোই মনে করো ল্যাব্রাডর ডগ, তা আমরা বুঝতে পারবো না কোনটা টমি আর কোনটা জিমি? হ্যাঁ, ঠিকই বুঝতে পারবো। তো যারা ওদের সাথে থাকে তারা বুঝতে পারবে, যারা থাকে না তারা বুঝতে পারবে ঘুম আছে। না। এমনি বললাম, আমার নাই। তাহলে বাইনারি বার্ডিং বুঝতে পারলে তো, বার্ড প্রডিউস করে এই যে ছোট্ট, এই যে এটাকে বলে বার্ড, ছোট্ট যে আউটগ্রোথটা ওটাকে বলে বার্ড। তাহলে বার্ডিং প্রসেসটা করবা এখান থেকে এত অবধি। এক্সাম্পল হচ্ছে হাইড্রা।
টু অবজার্ভ মাইক্রোস্কোপিক স্লাইডস অফ হাইড্রা। এই অবজারভেশনটা একমাত্র তোমাদেরকে স্কুলেই দেখাতে পারে। আমার এখানে তো হাইড্রার স্লাইড নেই, আমাদের স্কুলে আছে, তোমাদের স্কুলেও আছে। চলো এবার চলে আসি কুইক চেক। গ্যামেট প্রোডাকশন প্রোডিউসিং অর্গানিজম ইন হিউম্যান অর্গানস। হিউম্যান, ও আচ্ছা, এখানে এই রিঅ্যারেঞ্জমেন্ট করতে বলেছে লেটার গুলো দিয়ে। তাহলে এই লেটার গুলো দিয়ে কি লেটার হয়? গোনাডস। এই যে বললাম, স্পার্ম, ছেলেদের স্পার্ম তৈরি হয় টেস্টিসের মধ্যে, আর মেয়েদের ওভাম তৈরি হয় ওভারির মধ্যে। এই টেস্টিস আর ওভারিকে গোনাডস বলে। এটা এখনই পড়াবো। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্লাজমোডিয়াম, এটা কি হবে বলতো? মাল্টিপল ফিশন। মাল্টিপল ফিশন হবে এই লেটার গুলো দিয়ে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হাইড্রা, এটা কি হবে বলতো? বাডিং। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন অ্যামিবা, কি হবে বলতো? বাইনারি ফিশন। বাইনারি ফিশন হয়ে গেল। তাহলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দুটাই ছিল, হয়ে গেল। এবার চলে আসো সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন হিউম্যান। ঠিক, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনে তো দুটো প্যারেন্ট লাগে, হ্যাঁ, একটা লাগে মেল আর একটা কি লাগে? ফিমেল। এবার মেল কি প্রডিউস করে বললাম? স্পার্ম। আর ফিমেল কি প্রডিউস করে? ওভাম। তাহলে স্পার্ম যেখানে তৈরি হচ্ছে সেই রিপ্রোডাক্টিভ অর্গানটা পড়তে হবে মেল রিপ্রোডাক্টিভ অর্গান, আবার সেরকম পড়তে হবে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে মেল রিপ্রোডাক্টিভ অর্গানটা আমি তোমাকে ডেসক্রাইব করে দিই। এই যে ছবিটা আছে, এই ছবিটা ভালো করে দেখবে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ দেওয়া আছে, আমি সাইড ভিউ করে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? আমি সাইড ভিউ করে ছবিটা ড্র করছি। দেখো, এইটা হচ্ছে টেস্টিস, এইটা হচ্ছে টেস্টিস। টেস্টিস মেলদের ক্ষেত্রে বডির বাইরে, অ্যাবডোমেনের বাইরে একটা পাউচের মধ্যে থাকে, যেটার নাম হচ্ছে স্ক্রোটাম। বুঝতে পারলে তো? মনে করো এটা হচ্ছে বেলি, আর বেলির বাইরে একটা পাউচের মধ্যে এই টেস্টিসটা থাকে, যেটার নাম কি? স্ক্রোটাম। এটার নাম হচ্ছে যেটার নাম স্ক্রোটাম। কোন দিয়ে শুনবা, হ্যাঁ? আর এইটার নাম হচ্ছে কি বললাম? ভিতরে যে অর্গানটা আছে এইটার নাম হচ্ছে টেস্টিস। স্যার এবার হচ্ছে টেস্টিসটা ছেলেদের ক্ষেত্রে বডির বাইরে পাউচের মধ্যে স্ক্রোটামের মধ্যে কেন থাকে? আমাদের বডি টেম্পারেচার কত জানো? 37 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু টেস্টিস কি বানায়? টেস্টিস বানায় হচ্ছে স্পার্ম। এবার স্পার্ম বানানোর জন্য 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, মানে একটু কম টেম্পারেচার লাগে। সেই জন্য টেস্টিস ছেলেদের ক্ষেত্রে বডির বাইরে স্ক্রোটামের মধ্যে থাকে। তাহলে স্ক্রোটামের ফাংশন কি? মেইনটেইন মেইনটেইন টেম্পারেচার। পারবা তো? এবার এই টেস্টিসের ভিতরে মেল গোনাড আছে, মেল গোনাডের নাম কি? মেল গোনাডের নাম কি? না, টেস্টিস। এই টেস্টিসের মধ্যেই তৈরি হবে স্পার্ম। আর আমরা অ্যাডোলেসেন্স চ্যাপ্টারে পড়েছি না, টেস্টোস্টেরন। ওই টেস্টিসই তৈরি করে, স্পার্মের সাথেই তৈরি করে টেস্টোস্টেরন। মনে পড়ছে? এই টেস্টোস্টেরনই তৈরি হয়। টেস্টোস্টেরনই কিন্তু মেল ক্যারেক্টারিস্টিক্স গুলোকে ডেভেলপ করে, যেমন বিয়ার্ড, তারপরে মাস্টাচ, ডিপ ভয়েস, মাস্কুলার বডি, এগুলো মনে রেখো কিন্তু, আমি পরে জিজ্ঞাসা করব। ঠিক, এবার দেখো টেস্টিস থেকে এইরকম হচ্ছে তোমার এক ধরনের ডাক্ট, মানে একটা টিউব এরকম বাইরের দিকে বেরোয়, অনেকগুলো এরকম টিউব বাইরের দিকে বেরোয়। এই টিউব গুলো একসাথে পেঁচিয়ে এরকম উপরের দিকে এই জায়গাটাতে
এই জায়গাটাতে এরকম কয়েলিং হয়ে থাকে, এই কয়েলিংটাকে বলা হয় এপিডিডাইমিস। এপিডিডাইমিস। স্যার এই কয়েল এগুলোর ফাংশন কি? ফাংশন দেখো আমি বলছি। ধরে নাও টেস্টিসের মধ্যে এই যে স্পার্ম তৈরি হলো, এই স্পার্ম গুলো এই টিউব গুলো দিয়ে গিয়ে এইখানে টেম্পোরারিলি স্টোর থাকে আর ম্যাচুরেশন হয়। তাহলে এপিডিডাইমিসের ফাংশন কি লিখবো? স্টোরেজ অ্যান্ড, স্যার টেম্পোরারি করে মানে বেশিক্ষণ থাকে না ওখানে, পরে আবার ওখান থেকে বেরিয়ে যায়। স্টোরেজ অ্যান্ড ম্যাচুরেশন অফ স্পার্ম। টেস্টিসের মধ্যে কি পার্মানেন্ট থাকে? না, টেস্টিসের মধ্যে শুধু তৈরি হয়, তৈরি হয়ে বের হয়ে চলে গিয়ে এপিডিডাইমিসে স্টোর হয়। তারপর ওখান থেকে তারপরে এবার বলছি, এবার তারপরে কি হয়, হ্যাঁ কি না? এইবার দেখো, এবার কি হয় যে এপিডিডাইমিস থেকে একটা সিঙ্গেল ডাক্ট এরকম করে বের হয়, সিঙ্গেল ডাক্ট নিচের দিকে বের হয়। এই ডাক্টটা আবার উপরের দিকে ওঠে, এরকম করে উপরের দিকে উঠবে সিঙ্গেল ডাক্ট। এই যে এরকম করে বের হয়ে এরকম করে উপরের দিকে ওঠে। এবার মন দিয়ে শুনবা, আমাদের উপরের দিকে কিডনি আছে, এই যে দুই সাইডে কিডনি আছে, হ্যাঁ কি না? মনে করো এটা হচ্ছে কিডনি, ছোট করে ড্র করছি, এত ছোট হয় না। কিডনি থেকে একটা টিউব বেরোয় যেটার নাম ইউরেটার, আর ইউরেটারটা একটা পাউচের সাথে কানেক্টেড থাকে। সেই পাউচটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার, যার মধ্যে ইউরিন মানে আমাদের পেচ্ছাপ জমা হয়। বুঝলা এইটুকুনি? এটা হচ্ছে কিডনি, এইটা ইউরেটার, ইউরেটার, আর এইটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তো হয় কি, প্রথমে আমি বললাম কি এপিডিডাইমিস থেকে নিচের দিকে একটা টিউব বেরোলো, এই টিউবটার নাম হচ্ছে ভাস ডিফারেন্স। এই টিউবটার নাম কি? ভাস ডিফারেন্স। এই ভাস ডিফারেন্সটা এই দিকে ওপরের দিকে উঠে এই ইউরিনারি ব্লাডারটাকে এরকম ভাবে লুপ লুপ দিয়ে এরকম ভাবে এইরকম ভাবে আসে পিছন দিক দিয়ে, এসে এই জায়গাটায় আসে। তারপরে এইখানটাতে এই ইউরিনারি ব্লাডারের কানেকশনটা এই ভাঁজ ডিফারেন্সের সাথে হয়ে যায়। এইটুকুনি, বুঝলে কথাটা? এবার কি হয় যে এইখানে কিছু, তাহলে কি হয় যে এইবার এটার কাজ কি? এই যে স্পামটা এপিডিডাইমিসে যে স্টোর ছিল, এই স্পাম গুলো এই ভাঁজ ডিফারেন্স থেকে বাইরে বেরোতে থাকে, যখন রিপ্রোডিউস করে, রিপ্রোডাকশনের সময় এই এপিডিডাইমিস থেকে স্পামটা বেরোচ্ছে, এপিডিডাইমিস থেকে ভাঁজ ডিফারেন্সে ঢুকলো, এবার ভাঁজ ডিফারেন্স থেকে আসছে 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 আসছে। এইবার এখানে কিছু জিনিস হয়, কি হয় যে এই জায়গাটায় একটা গ্ল্যান্ড থাকে, এইদিকে একটা, আবার আমাদের তো টেস্টিস দুটো থাকে, তা ওই দিকে টেস্টিস থেকে আর একটা ভাঁজ ডিফারেন্স, ওই দিকে আর একটা, তো আমি একটাই আঁকলাম। এইটার নাম হচ্ছে সেমিনাল ভেসিকল। এটার নাম কি বললাম? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকলের নিচে আর একটা গ্ল্যান্ড থাকে এরকম, এই ভাঁজ ডিফারেন্সকে ঘিরে থাকে একটা গ্ল্যান্ড, এইটার নাম হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড। এইটার নাম হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড, হলো। আর এই জায়গাটায় ছোট্ট একটা মটর দানার মতো এরকম একটা গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে কাউপার্স অর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। যে কোনো একটা মনে রাখলেই হবে, বইতে যেটা আছে সেটা মনে রাখো। কাউপার্স গ্ল্যান্ড আর বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা বইতে নেই তো, তাহলে এটা মনে রাখার দরকার নেই, ঠিক? শোনো, এবার মন দিয়ে যে ঘটনাটা শোনো। কি হয় যে এই সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার্স গ্ল্যান্ড,
এদের থেকে কিছু জিনিস সিক্রিশন হয়। এরা প্রত্যেকেই কি বললাম, এরা প্রত্যেকেই কিন্তু গ্ল্যান্ডস, মানে ছোট ছোট পাউচ যার মধ্যে কেমিক্যাল স্টোর থাকে, গ্ল্যান্ডস। এই গ্ল্যান্ডস গুলো থেকে কি কি সিক্রিট হয় আমি বলে দিচ্ছি। এই গ্ল্যান্ডস গুলো থেকে সিক্রিট হয় মিউকাস। স্যার মিউকাস কি? নাকের ভিতরে হাত ঢুকালে একটা পিছলা পিছলা জিনিস বেরোয় না, নাকের কাটা, ওইটা মিউকাস। মিউকাস সিক্রিট হয়। তারপরে শোনো, কিছু এনজাইম সিক্রিট হয়। এনজাইম এক ধরনের কেমিক্যাল যেটা স্পার্মটাকে অ্যাক্টিভেট করে দেয়। তারপরে হচ্ছে কিছু ফুডও সিক্রিট হয়, কিছু ফুড সোর্সও থাকে, যেমন সুক্রোজ, গ্লুকোজের মতো যে হয় না, সুক্রোজ। মিউকাস, এনজাইম, সুক্রোজ, এগুলো সব সিক্রিট হয়। এইবার আমাকে বলো যে যখন স্পার্মটা এখান দিয়ে আসবে তখন এদের সিক্রিশন গুলো স্পার্মের সাথে অ্যাড হয়ে যাবে, নাকি না? এদের সিক্রিশন গুলো স্পার্মের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে এই সিক্রিশনস প্লাস স্পার্ম ইজ ইকুয়াল টু, এই গোটা মিক্সচারটাকে বলা হচ্ছে সিমেন। এই গোটা মিক্সচারটাকে কি বলে? সিমেন। ভাবো এটা হচ্ছে সিমেন। বুঝলাম? ভালো। যেখানে ইউরিনারি ব্লাডারটা অ্যাড হলো, যেই জায়গাটাতে ইউরিনারি ব্লাডারটা যেখানে অ্যাড হলো, হ্যাঁ তো তারপর থেকে কিন্তু এটাকে আর ভাস ডিফারেন্স বলে না, তারপর থেকে এটার অন্য নাম, তারপর থেকে এটার অন্য নাম, এইটার নাম হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা। অর এটার আরেকটা নাম হচ্ছে ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট। আমি এই নামটা ব্রেকডাউন করে দিচ্ছি। আমি কি বললাম, ইউরিনারি ব্লাডারের মধ্যে কি স্টোর থাকে? ইউরিন, কি না? তাহলে এই সেম জিনিস জায়গা দিয়ে, সেম টিউব দিয়ে ইউরিনও বেরোচ্ছে, আবার এই দিক থেকে সিমেনও বেরোচ্ছে। সিমেন কোথায় তৈরি হলো, মানে স্পার্ম কোথায় তৈরি হয়? টেস্টিস। টেস্টিসকে জেনিটালও বলে। তাই একই জায়গা দিয়ে, ইউরেথ্রা দিয়ে ইউরিনও বেরোয়, আবার জেনিটাল মানে স্পার্মও বেরোয়, তাই এইটার কমন নাম হচ্ছে ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট। এটা মেলদের ক্ষেত্রেই শুধুমাত্র এটা হয়, ফিমেলদের এরকম হয় না। ফিমেলদের ইউরিন বের হওয়ার জায়গা আলাদা, আর ওভাম মানে রিপ্রোডাকশনের জায়গা আলাদা, কিন্তু আমাদের ক্ষেত্রে একই প্যাসেজ দিয়ে বাইরে বেরোয়। বুঝলা জিনিসটা? তাহলে ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে ইজাকুলেশন, মানে বের করা, ইজাকুলেশন অফ সিমেন। ইজাকুলেশন অফ সিমেন। ভালো কথা, বুঝলাম। এবার এই ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট অর ইউরেথ্রা, এইটা গিয়ে ঢুকে যায় একটা মাসকিউলার অর্গানের মধ্যে। একটা মাসকিউলার অর্গানের মধ্যে এটা গিয়ে ঢুকে যায়, মাসল এইগুলো। এই মাসকিউলার অর্গানটার নাম হচ্ছে পেনিস। মাসকিউলার অর্গানটার নাম হচ্ছে পেনিস, যার টিপটা এইরকম হয়। কি বুঝতে পারলা? তাহলে এই দিক দিয়ে তোমার এই যে সিমেন্টটা, সিমেন্টটা যেটা আসছে ওটা রিপ্রোডাকশনের সময় এই পেনিসের ভিতর দিয়ে যাওয়া ইউরিনো জেনিটাল ট্র্যাক্ট দিয়ে বাইরে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরে ওটা ইজাকুলেট হয়ে যায়। পেনিসের ফাংশন কি? হেল্প উইথ কপিউলেশন। হেল্প উইথ কপিউলেশন। হেল্প উইথ কপিউলেশন। কপিউলেশন কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরে সিমেন ইজাকুলেশন করাকেই কপিউলেশন বলে। তো পেনিসটা এটাতে হেল্প করে। কি জিনিসটা গোটাটা বুঝতে পারলাম? মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তার টেস্ট পিস কি বানাতেই থাকে কনসিডার? হ্যাঁ, মানে একটা সার্টেন এজের পরে, মানে ধরো 10-12, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে পিউবার্টির সময় থেকে শুরু হয়ে যায়। ছেলেদের রিপ্রোডাক্টিভ এজ মোটামুটি 60-65 পর্যন্ত। কতদিন পর বানাতে যাবে? হুম। শেষ হবেই না। তাহলে দেখো তো,
এই ছবিটার মধ্যে, এই ছবিটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর আমি যেটা আঁকালাম এটা সাইড ভিউ। সাইড থেকে দেখলে এরকম, আর সামনে থেকে দেখলে এরকম। হুম। তো দেখো, এখানে তুমি টেস্টিস দেখতে পেয়েছো, তারপরে তুমি এপিডিডাইমিস দেখতে পেয়েছো। এই যে এপিডিডাইমিস এর একটা হেড আছে, হ্যাঁ, তারপরে এই জায়গাটাও পেঁচানো থাকে, এখানে বডি আর নিচের দিকে টেইল। টেইলের এখান থেকে এই যে একটা টিউব বেরিয়েছে, এই টিউবটার নাম কি বলতো? এই টিউবটার নাম, এই তো লেখা আছে ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স গিয়ে এই যে আমি তোমাকে কি বললাম, ইউরিনারি ব্লাডার যে আছে, ইউরিনারি ব্লাডারকে ঘিরে এরকম করে সাইড দিয়ে আসে। এবারে এখানে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটার নাম কি দেওয়া আছে? সেমিনাল ভেসিকল। এই গ্ল্যান্ডটার নাম কি হবে বলতো? লিখেছি কিন্তু আমি, প্রস্টেট গ্ল্যান্ড। আর এইখানেও দেখবে আর একটা গ্ল্যান্ড আছে, যে বললাম না ছোট্ট মোটর দানার মতো, কাউপার্স গ্ল্যান্ড। এটা তোমাদের মানে এই ক্লাসে দেয়নি, এটা পরের মানে উঁচু ক্লাসে আছে কাউপার্স গ্ল্যান্ড। আর এই যে যেটা তৈরি এইটা যেটা পেনিসের মধ্যে ঢুকে গেল, এটার নাম কি? ইউরেথ্রা বা ইউরিনোজেনিটাল ট্র্যাক্ট। আর এটা হয়ে গেল আমাদের পেনিস। আর টেস্টিসটা একটা স্যাকের মধ্যে থাকে, স্যাকটার নাম কি দেওয়া আছে? স্ক্রোটাল স্যাক আর স্ক্রোটাম, যেটা টেম্পারেচারকে মেনটেন করে। ঠিক, তাহলে সব দেখো তো এখানে দেওয়া আছে নাকি, যে the male reproductive system in human consists of a pair of gonads। gonads এর নাম কি? testes। আর টেস্টিস থেকে কি বেরোলো? স্পার্ম ডাক্ট, যেটার নাম কি দেওয়া আছে? ভাস ডিফারেন্স। বুঝতে পারছো তো? টেস্টিস কিসের মধ্যে থাকে? স্ক্রোটাল স্যাক। স্ক্রোটাল স্যাকের উপরে মানে এই যে এই জায়গাটা এটার নাম কি? এপিডিডাইমিস। তারপরে একটা গ্ল্যান্ড থাকে সেমিনাল ভেসিকল, তারপরে ওটা চলে গেল পেনিস। হ্যাঁ, দ্য টেস্টিস আর হেল্ড আউটসাইড দ্য অ্যাবডোমেন, এটা মনে রাখো কিন্তু। বডির বাইরে, অ্যাবডোমেন মানে কি? পেট, পেটের বাইরে থাকে একটা পাউচের মধ্যে, যে পাউচটার নাম স্ক্রোটাম আর স্ক্রোটাল স্যাক। ঠিক, এই স্ক্রোটামের এইখান থেকে একটা ব্র্যাকেট করো তো, এখান থেকে একটা ব্র্যাকেট করো তো। স্ক্রোটামের ফাংশন কি বললাম? আমাদের বডি টেম্পারেচারের থেকে একটু স্লাইটলি লোয়ার টেম্পারেচারকে মেনটেন করা। কারণ আমাদের স্পার্ম তৈরি হতে হলে একটু কম টেম্পারেচার লাগে। এই যে টেস্টিস, হ্যাঁ, টেস্টিস ফাংশন মোর এফিশিয়েন্টলি at temperature slightly lower than the body temperature. This is why they are located outside the body in scrotal sac. এত অব্দি স্ক্রোটামের ডেফিনিশন। তারপরে টেস্টিসের ফাংশন তো হয়ে গেল তোমার, টেস্টিস তৈরি করা, সরি, স্পার্ম তৈরি করা প্লাস টেস্টোস্টেরনও তৈরি করা। ওটা এখানে লেখা নেই, আগেরটাতে লেখা ছিল। এপিডিডাইমিসের ফাংশন কি বললাম? টেম্পোরারিলি স্টোর দা স্পার্ম, বলেছিলাম না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এপিডিডাইমিস থেকে স্পার্মটা কোথায় চলে যাবে? স্পার্ম ডাক্ট অর ভাস ডিফারেন্স। তারপরে ভাস ডিফারেন্স থেকে ওটা চলে গেল একটা গ্ল্যান্ডে, যে গ্ল্যান্ডটার নাম কি? সেমিনাল ভেসিকল। এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। তারপরে সেমিনাল ভেসিকলের ফাংশন কি? সেমিনাল ভেসিকল থেকে একটা ফ্লুইড বেরোয় বললাম না? এনজাইম, তারপরে হচ্ছে মিউকাস, ফুড লাইক সুক্রোজ, অনেক কিছু থাকে। তাহলে স্পার্ম প্লাস ফ্লুইড টাকে কি বলে? সিমেন। এই সিমেনের মধ্যে এই যে দেখো কি লেখা আছে? প্রোভাইড নিউট্রিশন এন্ড সুইমিং মিডিয়াম টু স্পার্ম। স্পার্মটা ওই সিমেনের মধ্যেই সুইম করতে থাকে। স্যার তাহলে ওই নিউট্রিশনটার এরপর কি হবে? নিউট্রিশন দিয়ে স্পার্মটা টেম্পোরারিলি ওখান থেকেই বেঁচে, মানে নিউট্রিশন নিয়ে বেঁচে থাকবে। আচ্ছা, তারপরে সেমিনাল ভেসিকলের পরে যেই মানে টিউবটা গেল, ওটার নাম কি? ইউরেথ্রা। ইউরেথ্রা কোথার থেকে ইউরেথ্রা বলবো? ইউরিনারি ব্লাডারের পর থেকে বলবো ইউরেথ্রা। আর ইউরেথ্রা ইজ দ্য কমন ডাক। কার কার ইউরেথ্রা দিয়ে দুটো জিনিসই বেরোয়, কি বেরোয়? ইউরিনও বেরোয় আর সিমেনও বেরোয়, দেখো সব লেখা আছে। হলো, এবার দেখে নাও স্পার্মের স্ট্রাকচার। স্পার্মের একটা হেড থাকে, এই হেডের মধ্যেই আছে হচ্ছে নিউক্লিয়াস,
আর এই নিউক্লিয়াসের কোন দিয়ে শুনবা এটা, হ্যাঁ একটু কমপ্লিকেটেড। নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যেই আছে ডিএনএ, বুঝতে পারলাম? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এরকম দেখতে হয়, পেঁচানো সুতোর মতো। এটা অনেক কেমিক্যাল দিয়ে তৈরি, ওগুলো ক্লাস 11-12 আছে। হ্যাঁ, এই ডিএনএ এর এক একটা সেগমেন্ট, ডিএনএ এর এক একটা সেগমেন্টকে বলে জিন। জিন কি ক্যারি করে স্যার? জিন ক্যারেক্টারকে ক্যারি করে। এটা একটা জিন, এটা একটা জিন, ধরে নাও এই জিনটা হাইটের জিন, মানে এক বাচ্চাটার হাইট কত হবে সেই ইনফরমেশনটা এই জিনের মধ্যে আছে। এটা মনে করো স্কিন কালারের জিন, মানে মানে স্কিন কালার কি হবে বাচ্চাটার, সেই ইনফরমেশনটা এই জিনের মধ্যে আছে। আর জিন কিসের মধ্যে থাকে বললাম? ডিএনএ। ডিএনএ কিসের মধ্যে আছে? স্পার্মের নিচে। তার মানে এগুলো, এই হাইটটা কার, মানে স্পার্ম কার হয়? ফাদারের হয়, হ্যাঁ কি না? তার মানে ফাদারের হাইটের ইনফরমেশনটা বাচ্চাটার মধ্যে যাচ্ছে, ফাদারের স্কিন কালারের ইনফরমেশনটা বাচ্চাটার মধ্যে যাচ্ছে। তার হচ্ছে মায়েরও তো আসবে, মায়ের তো হাইটের জিন, স্কিন কালারের জিন আরো অনেক আছে। তাহলে স্যার বাচ্চাটার হাইট কোনটা হবে? বাবারটা হবে না মায়ের হবে? ওটা ক্লাস 10-এ আছে, যে যার যার জিনটা ডমিনেন্ট তারটা হবে। ডমিনেন্ট মানে পাওয়ারফুল। যার মনে করো বাবার লম্বা হাইট, মায়ের শর্ট হাইট। এবার মনে করো মায়ের বাবার লম্বা হাইটটা মনে করো পাওয়ারফুল, আসছে দুটোই, কিন্তু হবে বাবারটা, কথার কথা। যদি দুজনেরই হাইট সেম একই হয়, তাহলে তো ওই হাইটটাই পাবে। আমরা মাইনাস তা ওটা বলা যায় না, এখন অ্যানালাইসিস হয়নি তো। আচ্ছা, তারপরে মাঝখানে থাকে কি? মিডিল পিস। এই যে দেখো মিডিল পিস, মিডিল পিসে থাকে হচ্ছে কি বলতো? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া বলে একটা জিনিস থাকে, যেটা এনার্জি প্রোভাইড করে। স্যার এর কিসের এনার্জি? সুইম করার এনার্জি। সুইম করার এনার্জি, আর সুইম করার জন্য একটা টেইল থাকে, দেখো। তো স্পার্ম কিন্তু সুইম করতে পারে, সুইম করার জন্য এনার্জিটা কোথা থেকে আসে? মিডিল পিসে মাইটোকন্ড্রিয়া বলে একটা জিনিস থাকে, সেখান থেকে আসে। তাহলে স্পার্মের স্ট্রাকচার এই যে এখান থেকে পড়বা। এই যে স্পার্ম ইজ এ মোটাইল, মোটাইল মানে কি? মুভ করতে পারে। এর মধ্যে তিনটা মেইন পার্ট কি? হেড, মিডিল পিস আর মিডিল পিস অর নেক এন্ড টেল। হেডের মধ্যে, হেড ইজ এ পয়েন্টেড, হেড ইজ পয়েন্টেড এন্ড টিপ হ্যাজ এনজাইম টু পেনিট্রেট দ্য ওভাম। এই যে আমি এটা বলা হয়নি, এটাও শুনে রাখো। হেডের টিপে একটা এনজাইম থাকে, বুঝলা? ওই এনজাইমটা যখনই থাকে, এবার স্পার্ম যখন ওভামের কাছে আসে, তখন স্পার্মের হেডটা ওভামের মধ্যে ঢুকে যায়, বুঝলা? এবার এই পেনিট্রেট করার জন্য এই এনজাইমটা লাগে, মানে এই এনজাইমটা দিয়ে ওভামের গাটাকে ডিসলভ করে হেডটা ঢুকে যায়। তো তাহলে এটা স্যার মিডিল পিসের কি হলো? মিডল পিস তো শুধু মাইটোকন্ড্রিয়া, শুধু ও তো এনার্জি প্রোভাইড করে। আর ওই সময় মিডিল পিসও ওটা বাইরে থেকে যায়, বাইরে বাইরে যায়। শুধু নিউক্লিয়াসটা ভিতরে যায়, আর টেলটা হচ্ছে ওকে সুইম করার জন্য হেল্প করে। হেল্প করে, ওই ওভাম পর্যন্ত সাঁতার কেটে কেটে যেতে হেল্প করে। তাহলে দেখো মিডল পিস হ্যাজ, এই যে দেখো মিডল পিসে কি থাকে বললাম? মাইটোকন্ড্রিয়া, যেটা কি দেয়? এনার্জি দেয় ফর দা মুভমেন্ট এন্ড দ্য টেইল হেল্পস টু সুইম। হ্যাঁ, আর tail was not considered, thus then sperm is the smallest cell in the human body। মানে টেইলটাকে অত ধরা হয় না, যেহেতু স্পার্ম খুবই ছোট, তো সেই জন্য। আর স্পার্ম যখন রিলিজ হয়, রিলিজ হওয়াটাকে, ওই যে ইউরেথ্রা দিয়ে বাইরে বের হয়ে আসাকে কি বলে? ইজাকুলেশন। ঠিক। এবার চলে আসা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দ্বারা। তাহলে এবার একটু ফিমেল রিপ্রোডাকশন সিস্টেমটা একটু দেখে নি। এটা বেশিক্ষণ লাগবে না, হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, এটাই লাস্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তাহলে আমরা দেখলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কিভাবে মেল গ্যামেট তৈরি হয়। মেল গ্যামেটটার নাম কি ছিল? স্পার্ম। এবার ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, এইখানে যে ছবিটা আছে তুমি দেখবে, এই ছবিটা কিন্তু আমি একটা আমার মতো করে ছবি আঁকাচ্ছি। না, আমার হাতে এটা ফ্রন্ট ভিউ। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম
এই যে দেখো, আমি আমি এইভাবে ড্র করি, এইদিকে এইরকম, এইদিকে এইরকম, বুঝলাম। এইবার দেখো, এইদিকে একটা ওভারি থাকে, আর এইদিকে একটা ওভারি থাকে। যেমন ছেলেদের টেস্টিস, মেয়েদের ওভারি। কিন্তু টেস্টিস বডির বাইরে থাকে, কিন্তু ওভারি পেটের ভিতরে থাকে, বুঝলা। এবার এই যে দেখো, এটা একটা ওভারি হলো। এবার এই যে তোমার এই যে টিউবটা, এই টিউবটার নাম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। কি বললাম? ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট। ফ্যালোপিয়ান টিউব অর ওভিডাক্ট। আর এই ওভিডাক্টটার টিপটা এরকম ফানেলের মতো হয়, এরকম এইরকম ফানেলের মতো হয়। ওভিডাক্টের টিপটা কিরকম হয় বললাম, এরকম ফানেলের মতো হয়, এরকম। এইটাকে বলা হয় ওভিডাক্টাল ফানেল। ওভিডাক্টাল ফানেল হলো। আচ্ছা, তারপরে এই ভিতরের এই জায়গাটাকে এখানে এই ওয়ালটা অনেকটা এরকম মোটা হয়, এই ওয়ালটা এরকম মোটা হয়। এই যে ভিতরের এই জায়গাটা আমি দেখালাম, এটার নাম হচ্ছে ইউটেরাস। এটার নাম কি বললাম? ইউটেরাস। ভিতরের এই গোটা জায়গাটা। ইউটেরাসের ওয়ালটা এত মোটা হয় কেন? কারণ ইউটেরাসের ভিতরে প্রচুর ব্লাড ক্যাপিলারি থাকে, ব্লাডের লাইনিং থাকে, প্রচুর প্রচুর ব্লাডের লাইনিং থাকে এরকম। ইউটেরাসের ভিতরে এরকম প্রচুর ব্লাড লাইনিং থাকে। ইউটেরাসটা গিয়ে যেই জায়গাটায় যেই জায়গাটায় গিয়ে একটু এরকম কনস্ট্রিক্টেড হয়ে গেল, হ্যাং করছে। ইউটেরাসটা কি বললাম, যে ইউটেরাসটা গিয়ে এই যেই জায়গাটায় একটু এরকম কনস্ট্রিক্টেড হয়ে গেল, জায়গাটা একটু চাপা হয়ে গেল না, এই জায়গাটার নাম হচ্ছে সার্ভিক্স। এই জায়গাটার নাম হচ্ছে সার্ভিক্স। আর তার নিচে এরকম একটা মাস্কিউলার টিউবের মতো একটা জায়গা থাকে, মাস্কিউলার টিউবের মতো একটা জায়গা থাকে। এই জায়গাটার নাম হচ্ছে ভ্যাজাইনা। এই জায়গাটার নাম হচ্ছে ভ্যাজাইনা। এবার ফাংশন গুলো বলে দিই, ঠিক? এই যে ওভারি, ওভারির মধ্যে ছোট ছোট ফলিকল থাকে, মানে ছোট ছোট ব্যাগের মতো ফলিকল থাকে। এই ফলিকলের মধ্যেই ফিমেল গ্যামেট মানে ওভাম তৈরি হয়। হ্যাঁ, ওভারির মধ্যে কি থাকে বললাম, ছোট ছোট ওভারিয়ান ফলিকল থাকে, এরকম এরকম ফলিকল থাকে। আর এই ফলিকলের মধ্যেই কই তৈরি হয় হচ্ছে ওভাম। তারপরে কি, মেয়েরা যখন পিউবার্টিতে পা রাখে, এর আগের চ্যাপ্টার থেকে জিজ্ঞাসা করছি, মেয়েরা যখন পিউবার্টিতে পা রাখে, তখন কি হয়, যে মাসে যে কোনো একটা ওভারি থেকে মাসে একটা করে ওভাম রিলিজ হয়ে এইখানে স্টোর হয়ে থাকে। বুঝতে পারলা? ওভারি, ওভামটা এরকম রিলিজ হওয়াকে কি বলে বলো তো? ওভিউলেশন। এটা ছিল কিন্তু অ্যাডোলেসেন্স চ্যাপ্টারে। ওভিউলেশন, ইস্ট্রোজেন হরমোন হেল্প করে। হলো, তাহলে এইটা হয়ে গেল আমাদের ওভাম। এইটা হয়ে গেল আমাদের ওভাম। এবার ওভামটা দেখতে কিরকম হয় বইতে ছবি আছে, পরে দেখিয়ে দিচ্ছি। এবার বাদ বাকি বুঝো। ভ্যাজাইনা সার্ভিক্স এর কাজ কি? এই পেনিস ভ্যাজাইনার মধ্যেই ঢুকবে।
পেনিস ভ্যাজাইনার মধ্যেই ঢুকে, পেনিস হচ্ছে তোমার কি স্পার্মকে ইজাকুলেট করবে ভ্যাজাইনার মধ্যে। তাহলে ভ্যাজাইনার মধ্যে সমস্ত স্পার্ম চলে আসলো, এইটা সার্ভিক্স দিয়ে স্পার্ম গুলো সাঁতার কেটে কেটে এই ইউটেরাসের ওয়াল ধরে ধরে এরকম সাঁতার কেটে কেটে এটার মধ্যে যাচ্ছে কি স্যার জল আছে? এই ইউটেরাসের ভিতরে। হ্যাঁ। না না, মাসল। তো সুইম কিভাবে করছে? সুইম বলতে কি এখানে ওই স্লাইমি মাসল, মানে একটু ও। ভেজা থাকে আর। তো এই ইউটেরাসের গা ধরে ধরে এরকম সুইম করতে করতে যাবে, গিয়ে এই ওভাম, এই স্পার্মটা ওভামের সাথে গিয়ে ফিউজ হয়ে যাবে। তাহলে ওভাম আর স্পার্মের ফিউশন হয়ে কি তৈরি হবে? একটা সেল তৈরি হবে যেটার নাম কি বলেছিলাম? জাইগোট। তারপরে জাইগোটটা আরো সেল ডিভিশন করে, হ্যাঁ, কি বানাবে? একটা ছোট এরকম ক্লাস্টার অফ সেল বানাবে যেটার নাম ছিল কি? হ্যাঁ, এমব্রায়ো। এমব্রায়ো, ঠিক। এই এমব্রায়োটাই এই যে তোমার ইউটেরাসের ওয়ালে গিয়ে ঢুকে যায়। এই এমব্রায়োটাই ইউটেরাসের ওয়ালে গিয়ে ঢুকে যায়, বুঝলা? তারপরে ইউটেরাসের মধ্যে কি আছে বললাম? প্রচুর ব্লাড লাইনিং আছে। এবার এই ব্লাডের মধ্যে থাকা অক্সিজেন, ফুড, এগুলো সব সাপ্লাই করবে কি? অক্সিজেন, ফুড, এগুলো সব সাপ্লাই হবে এই এমব্রায়োটাতে। তারপরে কি হবে? যে এমব্রায়োটা ধীরে ধীরে বড় হতে থাকবে, এমব্রায়োটা ধীরে ধীরে একটা ছোট্ট বাচ্চার এরকম শেপ নিবে। বুঝতে পারলা? উল্টা দিকে ড্র করলাম। ছোট ছোট্ট একটা বাচ্চার মতো এরকম একটা শেপ নিবে। এইটা আবার একটা কানেকশন থাকবে মায়ের সাথে, এটাকে বলে প্লাসেন্টা। ধীরে ধীরে এটার বাইরের দিকে একটা মায়ের যে মাদার তৈরি হবে। তাহলে ইউটেরাসের ফাংশন কি বললাম? ইউটেরাসের ফাংশন ডেভেলপমেন্ট অফ দ্য এমব্রায়ো। বাচ্চাটা বড় হচ্ছে ইউটেরাসের ভেতরে, বড় হবে, তারপরে যখন একদম ফুললি ডেভেলপড হয়ে গেল, তখন যখন জন্ম হবে সার্ভিক্স আর ভেজাইনা দিয়েই বাচ্চাটা আবার বাইরে বেরিয়ে আসে। বুঝলাম জিনিসটা? তাহলে দেখো তো এখানে সবকিছু এবার বুঝতে পারো কিনা, ছবিটা দেখবা তোমাদের বই। স্যার ইউটেরাস কি তার পেট? পেট না, তল পেট। তল পেট, পেটের ঠিক একটু নিচে। তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কনসিস্টস অফ এ পেয়ার অফ গোনাড, যেটার নাম কি? রেসপন্স করো। ফিমেল গোনাডের নাম কি? ওভারিজ। আর কি থাকে? ওভিডাক্ট। বুঝতে পারছো ওভিডাক্ট কোনটা? যেটার ফ্যালোপিয়ান টিউব দেখে নাও, এই যে এইটা। হুম। তারপরে ইউটেরাস, এই যে দেখো ইউটেরাস, এইটা মাদার রুম, ভ্যাজাইনা, বার্থ ক্যানাল, সার্ভিক্সটা দেওয়া নেই। এই কিন্তু ছবির মধ্যে আছে, দেখো ছবির মধ্যে কিন্তু এই যে ইউটেরাসও দেওয়া আছে, তারপরে সার্ভিক্সও দেওয়া আছে, ভ্যাজাইনাও দেওয়া আছে। সার্ভিক্স কি করে? ওটা বার্থ ক্যানাল হিসাবেই কাজ করে, ওটা স্পার্ম ঢুকবে, বাচ্চাটা বেরোবে, এইটা প্যাসেজ হলো। ওভারির ফাংশন, ওভারির ফাংশন কি তৈরি করা? ওভাম আর এগ তৈরি করা। তাহলে ওভাম আর এগ ইজ প্রোডিউসড বাই দ্য ওভারি। হলো। ওভারি রিলিজ হওয়াকে কি বলা হয়? ওভিউলেশন, তাই কি না? ওভিউলেশনে হওয়ার পরে ওভামটা যেন কোথায় গিয়ে থাকে? এই যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে গিয়ে। এই যে এই জায়গাটার নাম কি বলেছিলাম? ফানেলটার নাম ওভিডাক্টাল ফানেল। তাহলে ও এগ ইজ কালেক্টেড বাই ফানেল লাইক এন্ড ফ্যালোপিয়ান অফ ফ্যালোপিয়ান টিউব, যেটার নাম মানে ওভিডাক্টাল ফানেল। এই ওভারিটাকে, ওভামটাকে কালেক্ট করলো, কালেক্ট করে স্টোর কোথায় করে রাখবে? ফ্যালোপিয়ান টিউবে স্টোর করে রাখবে। যে ফ্যালোপিয়ান টিউব অফ ইচ সাইড জয়েন টুগেদার টু ফর্ম এ পিয়ার শেপ ইউটেরাস। পিয়ার মানে ন্যাশপাতির মতো, ন্যাশপাতির মতো একটা শেপ পাই ইউটেরাসে। হুম। আচ্ছা, উবিরাক্টাল ফানেল অব্দি একটা ব্র্যাকেট করে দাও, তারপরে ফ্যানোপিয়াল টিউব থেকে। এবার ইউটেরাসের মাস্কুলার ওয়াল থাকে যার মধ্যে প্রচুর ব্লাড থাকে। ওটা কিসে হেল্প করে বললাম? ডেভেলপমেন্ট অফ ফিটাস আর ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো। তারপরে ইউটেরাসের নিচের দিকে কি থাকে? ভ্যাজাইনা আর বার্থ ক্যানাল। আর ভ্যাজাইনার কাজ কি? স্পার্মকে রিসিভ করা, হ্যাঁ কি না? রিসিভ দ্য স্পার্ম ডিউরিং কপিউলেশন ফ্রম দ্য পেনিস। অলসো এটার কাজ কি? চাইল্ডের বার্থও এই ভ্যাজাইনা দিয়েই হয়। বার্থ টেক প্লেস থ্রু দ্য ভ্যাজাইনা, হেন্স নেম বার্থ ক্যানাল। আর ইউটেরাস আর ভ্যাজাইনার মাঝখানে আরেকটা ওপেনিং থাকে যেটার নাম এবারে এইখানে দেওয়া আছে কি? সার্ভিক্স। তাহলে এন্ড ওভাম, ওভামের স্ট্রাকচারটা কিরকম? এই যে দেখো ওভামের স্ট্রাকচার, এই যে এটা হচ্ছে ওভাম,
ভিতরে সাইটোপ্লাজম থাকবে, এই যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকবে বলতো? ডিএনএ। আর ডিএনএ এর মধ্যে কি থাকবে জানো? জিন। মায়ের জিন গুলো এখানে থাকবে আবার। বুঝতে পারলে তো? তাহলে an ovum is a large round structure, unlike sperm it does not move or on its own। এর কিন্তু ওই যে টেইল থাকে না, তাই এ মুভ করতে পারে না। হ্যাঁ, আর এটা শুধু অভিরাক্তের মধ্যেই স্টোর থাকে। তাহলে ওভারি যদি ফিমেলদের হয়, তাহলে মেলদের কি থাকে? টেস্টিস। ইএসটি আইএস না ইএস? ও ইএস। টেস্টিস। টেস্টিস যদি স্পার্ম তৈরি করে, তাহলে কে ওভাম তৈরি করে? ওভারি। মেল রিপ্রোডাক্টিভ অর্গান যদি পেনিস হয়, তাহলে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান কি দিব? ভ্যাজাইনা দিয়ে দাও। ভ্যাজাইনা। আর এদিকে নেক অফ দা স্পার্ম যে প্রোডিউস এনার্জি, ওই যে মাইটোকন্ড্রিয়া থাকে, মনে পড়ছে? তাহলে টেইল অফ দা স্পার্ম কি করে? সুইম। সুইম। হয়ে গেল সব।